গাইস আজ আমার সাইকেলে সিমানো RT56 রোটর লাগাতে চলেছি। রোটরটি কোথা থেকে নিয়েছি আর এর প্রাইস কত সবই বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো। আগে যেই রোটরটা লাগানো আছে ওইটা মেকানিক্যাল ডিস্ক ব্রেকের রোটর, ঠিকভাবে ব্রেক ধরে না, রোলিং স্টপিও অন্যান্য স্টান্ট করার সময় অনেকটা সমস্যা হয়। তোমরা সবাই ভাবছো আমার সাইকেলে হাইড্রোলিক ডিস্ক ব্রেক লাগানো আছে তার মানে ভালোভাবে ব্রেক ধরবে, কিন্তু না গাইস, হাইড্রোলিক ডিস্ক ব্রেকের জন্য আলাদাভাবে রোটর নিতে হবে। কারণ হাইড্রোলিক ডিস্ক ব্রেকে রেজিন প্যাড লাগানো থাকে, তাই ওর জন্য আলাদাভাবে রোটর নিতে হবে, তাহলে হাইড্রোলিক ডিস্ক ব্রেকের পাওয়ারটা বুঝতে পারবে। তাই জন্য আজ আমার সাইকেলে সিমানো RT56 রোটর লাগাবো আমার সাইকেলে। চলো দেখা যাক বক্সের মধ্যে কি কি দিয়েছে। তো গাইস এর মধ্যে রোটর আছে আর 6টা স্ক্রু দিয়েছে আর ভেতরে ইনস্ট্রাকশন পেপার দিয়েছে। তো এগুলো আমার কাজে লাগবে না, এগুলো সাইডে রাখছি, আর এই বোল্টটাও সাইডে রাখছি। তো গাইস চেক করো, রোটরের কোয়ালিটিটা আমার খুবই ভালো লাগলো, এটা সহজে বেঁকে যাবে না। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ রেজিন প্যাড অনলি লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা শুধু হাইড্রোলিক ডিস্ক ব্রেকের রোটর, এটা মেকানিক্যাল ডিস্ক ব্রেকের রোটর নয়। এর উপর হাত দিলেই বুঝতে পারবে এর ওপরটা খুব স্মুথ হয় দুই দিকেই। আর এইটা আমি অনলাইন থেকে 1170 টাকা দিয়ে কিনেছিলাম। চলো রোটরটি এখন সাইকেলে লাগানো যাক। এরপর 15-16 স্প্যানার দিয়ে এই নাটগুলো লুজ দিতে হবে। তো নাটগুলো এখন লুজ দেওয়া হয়ে গেছে, চাকাটা একটু টান দিলেই খুলে চলে আসবে। গাইস এইটা মেটালিক প্যাডের রোটর, এটা রেজিন প্যাডের নয়, তাই ঠিকভাবে হাইড্রোলিক ব্রেক এতে কাজ করে না, তাই এটা চেঞ্জ করতে হবে। চলো রোটরটি খোলা যাক। তো এই রোটরটি খোলার জন্য আমাকে এই নাটগুলো খুলতে হবে, আর এই নাটগুলো খোলার জন্য এই 4 নম্বর অ্যালেন কি লাগবে। এগুলো একটু টাইট থাকে, তোমরা একটু জোর লাগিয়ে খুলবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত তেল আর ময়লা জমে আছে, এইটাকে পরিষ্কার করে নিতে হবে, নইলে এটা রোটরে লেগে গেলে ব্রেক ধরবে না ঠিকভাবে। তো এখানে শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিতে হবে, যাতে তেলটা না লেগে থাকে। গাইস তোমরা এটা সামনের দিক কি করে চেনবে, এই যে দেখতেই পাচ্ছ অ্যারো দেওয়া আছে আর এখানে লেখা আছে, আর পেছনে কোনো লেখা নেই দেখতেই পাচ্ছ। এই লেখা দিকটাই সামনের দিক, তোমরা এটা সামনের দিক করে লাগাবে, নইলে এটা ব্রেক ধরতে অনেকটা প্রবলেম হবে। তো এরপর নাটগুলো লাগানো যাক। তো গাইস এই রোটরের নাটগুলো তোমরা স্টার ভাবে টাইট দেবে, স্টার ভাবে টাইট দিলে এই রোটরটি ভালোভাবে বসবে। এই দিকে একটা নাট টাইট দেবে, তারপরে এই পাশের নাট, এরকম করে করে টাইট দিতে হবে। এরপর এই পাশেরটা দিতে হবে। স্টার ভাবে টাইট দিলে এই রোটরটি একদম ভালোভাবে বসে যাবে, পরে কোনো সমস্যা হবে না। এরপর আমাকে ক্যালিপারটা খুলে নিতে হবে, ক্যালিপারটা না খুললে চাকাটা লাগানোর সময় অনেকটা সমস্যা হবে, তাই ক্যালিপারটা খুলে নিচ্ছি। এরপর এই দুটো নাট আবার টাইট করতে হবে। যদি চাকাটা এইভাবে নড়তে থাকে তাহলে এইখানে একটু টাইট করতে হবে, এটা টাইট করার আগে এইটাকে লুজ দিতে হবে, আবার লুজ দিয়ে দিয়ে টাইট করতে হবে। আবার বেশি টাইট করলে সামনের চাকাটা আবার এগোবে না, তোমরা দেখে টাইট করবে। এখন দেখুন ফ্রিভাবে চাকাটা ঘুরছে, চাকাটা এখন নড়ছেও না। এই চাকাটা যদি নড়তে থাকে তাহলে ডিস্ক প্যাডের সাথে রোটরটা লেগে থাকবে, আর রোটরটা লেগে থাকলে ডিস্ক প্যাডটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপর রোটরটা লাগাবো। এই রোটরটা লাগানোর আগে আমি এটা ভেতরটাকে পরিষ্কার করে নিতে হবে, যাতে তেল আর নোংরা না থাকে। এগুলো ঘষে নিচ্ছি যাতে এতেও তেল না থাকে। আবার ব্রেক প্যাডগুলো যেমন ছিল আবার তেমন লাগাতে হবে। এর মুখটা একটু ব্যান্ড করে দিতে হবে যাতে ব্রেক প্যাডগুলো না বেরিয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্রেক প্যাডগুলো লাগানো হয়ে গেছে, আবার ক্যালিপারটা আবার রোটরে লাগানো যাক। চেপে দুটো নাট
ভালো করে টাইট দিতে হবে। তো গাইস রোটরটি এখন লাগানো কমপ্লিট। তো এখন প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে চেক করা যাক। তো গাইস এখন এসে গেছি প্র্যাকটিস গ্রাউন্ডে। গাইস এই রোটরটা নেওয়ার কারণ হলো আমার আগের রোটরটা ঠিকভাবে ব্রেক ধরতো না, আমি হ্যাং ফাইভ, হাই চেয়ার আরও অন্যান্য স্টান্টগুলো ঠিকভাবে করতেই পারতাম না। তো এখন থেকে তোমাদের জন্য আরও ভালো ভালো স্টান্ট নিয়ে আসতে পারবো। আর গাইস তোমরা যদি সাইকেল নিয়ে স্টান্ট করো তাহলে এই জায়গাটা দেখবে তোমরা ফ্রেমের কালার চটে গেছে। সাইকেল জাম হলে চেনটা ফ্রেমে লেগে লেগে কালার চটে যায় এখানে। তাই তোমরা এরকম টিউব তোমাদের সাইকেলে লাগাতে পারো। আমার আগের টিউবটা পুরো নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তাই এইটা চেঞ্জ করব আজ। আর এই টিউবটা লাগাতে আমার 5 টাকা খরচ হয়েছে। 8-9 মাস আগে এইটা লাগিয়েছিলাম আর এখন এটা চেঞ্জ করব। আর এটা দেখতে অতটা খারাপ লাগে না সাইকেলে। তো চলো এখন টিউবটা চেঞ্জ করা যাক। তার আগে আগের টিউবটা খুলে নিতে হবে। গাইজ আমি যেমনভাবে লাগাচ্ছি তেমনভাবে লাগালে টিউবটা তাহলে খুলে যাবে না। এটা একটু জোরে চেপে লাগাতে হবে। তো এই টিউবটা লাগানোর পর এই জিপ টাইগুলো লাগাতে হবে। টিউবটা লাগানো এখন কমপ্লিট। তো চলো এখন রোটরটি কেমনভাবে কাজ করছে দেখা যাক। গাইস সবসময় সেফটি গিয়ার পরে স্টান্ট করবে, এলে তোমরাই মাথায় আঘাত পাবে। বেশি দূর নিয়ে যেতে পারছি না। তো চলো দেখা যাক আলাদা আর কি কি স্টান্ট করতে পারবো সামনের ব্রেক নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাও তোমাদের ফেভারিট ব্রেক কোনটা। আর তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটি এইখানে এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।